আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমাদের দেশের প্রচলিত একটি ভুল ধারণা সম্পর্কে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমাদের দেশের অনেক মানুষ এই ধারণা পোষণ করেন যে কোনো ওলি বা বুজুর্গদের কবরকে কবর বলা যাবে না, বরং তাদের কবরকে মাজার বলতে হবে। তাদের কবরকে কবর বললে তাদের সাথে বেয়াদবি হয়। এটি একটি ভুল এবং অমূলক ধারণা। কেননা কবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাফন স্থল, আর পাশাপাশি মাজার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারত করা অথবা জিয়ারত স্থল। সে অর্থে প্রত্যেকটা মুসলমানের কবরকেই কবর এবং মাজার দুটোই বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত নবী এসেছেন, নবীদের কবরকে বোঝানোর জন্য সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলার লানত ইহুদি এবং খ্রিস্টানদের উপর, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সিজদার স্থান বানিয়েছে। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলেছেন, লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা আনন্দের স্থল বানিও না। এর থেকে বোঝা যায় পৃথিবীর যত সম্মানিত ব্যক্তিই হোক, ওনার কবরকে কবর বলতে কোনো সমস্যা ইসলামে নেই। ওনার কবরকে কবর বলার দ্বারা ওনার সাথে কোনো ধরনের বেয়াদবিও হয় না, বরং বেয়াদবি তো হয় তখন যখন ওনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বরং ওনার কবরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ওরস, বিভিন্ন ধরনের মদ গাজার আয়োজন করা, বাজনার আয়োজন করা, বিভিন্ন ধরনের শরিয়া পরিপন্থী কাজে লিপ্ত হওয়া, তখনই ওনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ওনার সাথে মূলত বেয়াদবি করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।